আলহামদুলিল্লাহ মসজিদ সিদ্দিক কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় মোবারকময় দ্বীনি হালাকায় জিকিরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে সলাতুল মাগরিবের পরে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু বিষয় নিয়ে তাদারুস করার আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের এই প্রথম দার্সে যেই গ্রন্থটি থেকে যে কিতাবটি থেকে আমরা আলোচনা করব, কিতাবটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মাহ লিআম্মাতিল উম্মাহ। আদ-দুরুসুল মুহিম্মাহ লিআম্মাতিল উম্মাহ। এই গ্রন্থটি লিখেছেন আমাদের সকলের পরিচিত, যার পরিচয় দেওয়া লাগে না, পরিচয় দিলে তাকে ছোট করা হয়। পরিচয়বিহীন যিনি সারা পৃথিবীতে সবার কাছে পরিচিত, আল ইমাম আল আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। বিন বাজ বললে আর কোনো পরিচয় সারা পৃথিবীতে দেওয়া লাগে না। তো এই বিন বাজ রাহিমাহুল্লাহর লিখিত কিতাব আদ-দুরুসুল মুহিম্মাহ লিআম্মাতিল উম্মাহ। কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটা হলো আদ-দুরুসুল মুহিম্মাহ। দুরুসুল মুহিম্মাহ মানে গুরুত্বপূর্ণ দার্স সমূহ। কার জন্য? লিআম্মাতিল উম্মাহ, উম্মার আম জনগোষ্ঠীর জন্য। এটা আলেমদের জন্য লেখা হয়নি, এটা লেখা হয়েছে কার জন্য? আম্মাতিল উম্মাহ, উম্মার যারা সাধারণ জনগণ, আম জনগণ, তাদের উদ্দেশ্যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন। তিনি অনেক কিতাব লিখেছেন আলেমদের জন্য, মুফতিদের জন্য, ফকিহদের জন্য, মুহাদ্দিসদের জন্য, মুফাসসিরদের জন্য। কিন্তু এই কিতাবটা মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ তাদের জন্য লেখেন নাই, লিখছেন লিআম্মাতিল উম্মাহ। তবে এই আম্মাতিল উম্মার এই জ্ঞানগুলো কোনো ফকির কাছে, কোনো আলেমের কাছে, কোনো মুহাদ্দিসের কাছে না থাকলে তিনি আলেমও না, তিনি মুহাদ্দিসও না, মুফতিও না। অর্থাৎ তার মধ্যে অবশ্যই জ্ঞানগুলো থাকা লাগবেই। তো আমাদের সমাজে এই বইটা বেশি পরিচিতি লাভ করে নাই। তো এই বইটার বাংলা অনুবাদও আছে, এই বইটার বাংলা অনুবাদ আছে এবং islamhouse.com-এ এই বইটার বাংলা অনুবাদ করা আছে। আরও বিভিন্ন জায়গা থেকে এটার বাংলা অনুবাদ বের করা হয়েছে। এটার ব্যাখ্যাটা লিখেছেন তিনিও আরেক পরিচিত শায়েখ এবং বিশ্বের শীর্ষ আলেমদের একজন, আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদার। নাম শুনছেন ওনার? আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদার। উনি মদিনার আলেম এবং বিশ্বের শীর্ষ পর্যায়ের আলেমদের একজন। তো এই কিতাবটার মূল কথা হইল তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা, তলাবুল ইলম ফারিদা, ফরজ। ইলম অর্জন করা নফল না, ইলম অর্জন করা ফরজ। এবং আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমিন বলছেন, পুরুষের কথা বলছেন। তাহলে কি নারীদের মনে হয় ইলম শিখা লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মুসলিমিন, কিন্তু আমাদের সমাজে প্রচলিত বেশি যে মুসলিমিন ওয়া মুসলিমাত। আসলে কোরআন এবং সুন্নাহ যত জায়গায় পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে, প্রত্যেক জায়গায় নারীরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনে কারিমে যত জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু কিন্তু পুরুষের সিগা, মুযাক্কারের সিগা। আমানু জমা মুযাক্কারে গায়েবের সিগা, আমানা আমানা আমানু। তাহলে এটা তো পুরুষদেরকে বলছেন আল্লাহ পাক। কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুর জেলার একজন
বড় আলেম, একটা মাদ্রাসার বড় একটা কামাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তিনি জনগণকে মাহফিলের মধ্যে বলতেছেন যে এই তোরা কথা কস না কা, কয় কিছু লোক বাহির হইছে, হাদিস একটা পাইছে, খালি সমাজে বলে বেড়াইতেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যেমনে সালাত আদায় করতে দেখো তোমরাও সেভাবে সালাত আদায় করো। কে তোরা আরবি গ্রামার জানোস নে? এখানে আল্লাহ রাসূল বলছে সল্লু। সল্লু কোন সিগা তোরা জানোস? সল্লু তো মুজাক্কারের সিগা। আল্লাহ রাসূল পুরুষদেরকে বলছে যে তোমরা আমাকে যেমনে নামাজ পড়তে দেখো তেমনে নামাজ পড়ো, নারীদেরকে বলে নাই। উনি বলতেছে যে আলে হাদিসের বা লামাযাবির লোকগুলা সব জাহেল, কিছু জানে না। এখানে সল্লু বলি পুরুষদেরকে আল্লাহ রাসূল বলছে, কারণ এটা মুজাক্কারের সিগা, পুল্লিঙ্গের সিগা, এটা তো স্ত্রীলিঙ্গের সিগা না। তাহলে তো খালি পুরুষদেরকে বলছে আল্লাহ রাসূল আমার মতো পড়ো। এখন কথা হলো পুরুষেরা রাসূলের মতো পড়বে, নারীরা কার মতো পড়বে? এরকম কোন হাদিস তো আজ পর্যন্ত পাওয়া যায় নাই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আমার উম্মতের নারীরা তোমরা আয়েশার মতো নামাজ পড়ো, তোমরা ফাতেমার মতো নামাজ পড়ো, তোমরা অমুক নারীটার মতো নামাজ পড়ো। এরকম হাদিস কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায় না। তো নারীরা তাহলে নামাজে পড়া লাগবে না, নারীদের সালাতও লাগবে না, কারণ আল্লাহ পাক সালাত ফরজ করছেন যে আয়াত দিয়ে আকিমুস সালাহ। আকিমু কিন্তু মুজাক্কারের সিগা, তাহলে আল্লাহ পাক পুরুষদেরকে সালাত আদায় করতে বলছেন, নারীদেরকে তো বলেন নাই। কত বড় ভয়ঙ্কর মানে ফিতনার কথা যে সল্লু বলছে খালি পুরুষদেরকে। এই নীতিমালা মেনে নিলে আর মহিলাদের উপরে শরীয়তের বিধানে নাই, আর কিছুই লাগবে না মহিলাদের, কারণ কোরআনে কারিমে অধিকাংশ শরঈ বিধিবিধানের ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ পাক পুরুষদেরকে সম্বোধন করছে। আবার আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন মানুষের জন্য, জিনের জন্য, কিন্তু কোরআনে কারিমের অধিকাংশ সম্বোধন দেখবো ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক সেখানে ইয়া আইয়ুহান নাস ওয়াল জিন বলেন নাই, কয়েক জায়গায় শুধু ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনস বলছেন, কিন্তু অধিকাংশ জায়গায় ইয়া আইয়ুহান নাস। তাহলে জিনেরা যদি বলে না এটা তো মানুষদেরকে বলছে, আমাদেরকে তো বলে নাই। যত জায়গায় ইয়া আইয়ুহান নাস আসবে তত জায়গায় জিনেরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই মুসলিমের ভিতরে নারীরাও অন্তর্ভুক্ত। তা নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। এবং এই ফরজটা আপনার কতটুকু? এলমের তো কুল কিনারা নাই, এলমের তো বিশাল মহাসাগর এলেম। তা এখন সব মানুষ যদি এই বিশাল এলমের সাগরের পিছনে দৌড়ায় তাহলে আল্লাহর জমিনে আরো কত কাজ আছে না? তা বাকি কাজ কারা করবে? সবাই দেখা গেছে যে এলমের সাগরের মধ্যে দৌড়াইতেছে, এলেম শিখতেছে, এলেম শিখতেছে, এলেম হাসিল করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগর পরিমাণ এলেম সবার জন্য আল্লাহ পাক ফরজ করেন নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, তাদের মধ্য থেকে একটা তাইফা, ক্ষুদ্র একটা দল বের হবে। বের হবে কি জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এরা দ্বীনের জ্ঞানের গভীর জগতে প্রবেশ করবে। তাফাক্কুহ, এরা ফিকহের গভীর গবেষণায় নিয়োজিত হবে। আর নিয়োজিত হওয়ার পরে তারা তাদের জাতিকে ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন তাদের কওমের কাছে ফিরে আসবে ওই ফকিরা, ওই গভীর জ্ঞানের অধিকারীরা আম জনগণকে সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহজারুন, এতে সাধারণ জনগণ সতর্ক হয়ে যাবে। তাহলে সবার জন্য ওই গভীর জ্ঞান ফরজ নয়। আজ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আমরা মানুষকে দিতে পারি না। এর আগেও আমি সে ছোটবেলা থেকেই জনগণ অনেক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে যে একজন সাধারণ মানুষের উপরে কতটুকু জ্ঞান অর্জন ফরজ, এটা সীমা কিন্তু আমরা কেউ দিতে পারি না। একজন সাধারণ আপনাদের মধ্যে আলেম ছাড়া যারা আছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদেরকে একটা সীমানা দিয়ে দেন কোন কোন এলেমটা আমাদের জন্য ফরজ বা কদ্দুর শিখলে আমাদের জন্য ফরজে আইনটা আদায় হয়ে যাবে,
এই সীমানা কিন্তু সবাই দিতে পারে না। আমরা শুধু এক কথায় বলি কি, যে আপনার জীবনে চলার জন্য, দিনের উপরে চলার জন্য যতটুকু দরকার ততটুকু আপনার জন্য কি ফরজ আইন। এখন যদি সে প্রশ্ন করে যে কতটুকু দরকার, ওটা সীমানা দেন, কি কি দরকার, দেখবেন যে এটা আমরা জনগণকে সমাধান দিতে পারি না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই প্রশ্নের সমাধানটা দিছেন এখানে। তিনি ছিলেন আলেমুল মিল্লাহ, তিনি আলেমুল উম্মাহ না, তিনি ছিলেন কি আলেমুল মিল্লাহ। আলেম কয় প্রকার বলেন দেখি, আলেম কয় প্রকার? ওরা এখনো আলেমে চিনে না, তো এলেম কি শিখবে? কারণ এলেম নিতে হবে কার থেকে? আলেম থেকে। কিন্তু বর্তমানে জাহালতের কারণে জাহেল থেকে এলেম নেয়, নিজের রাস্তা চিনে না, নিজেরই এলেম নাই, তার থেকেও মানুষ কি করে? এলেম নেয়। কিন্তু এলেম মহামূল্যবান সম্পদ। এলেম জাহেল থেকে নেওয়া যায় না, এলেম নিতে হয় কার থেকে? আলেম থেকে। তো এখন আপনি যাদের থেকে এলেম নেবেন, আলেমে চিনেন না, আলেম কয় প্রকার জানেন না, তো কি এলেম নিবেন? এলেম নেওয়ার আগে জরুরি আলেম চিনা। আলেম যদি চিনতে পারেন, চিকিৎসার আগে জরুরি ডাক্তার চিনা। ডাক্তার যদি সঠিকভাবে না চিনতে পারেন, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছে। কোন এমবিবিএস ডাক্তার, কোন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, চলে আসেন, আমি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম। আমার এই গাছের শিকড় একবারে ক্যান্সার হইতে ডায়াবেটিস হইতে সমস্ত রোগের ওষুধ। কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত কোনো বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার তার চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। বলে না যে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বলছে। তা এখন হে তো বলতে পারে যে দেখেন আমি আজকে 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে রাখছি, এখনো কিন্তু কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। বাংলাদেশে এরকম ডাক্তার নাই। তা আপনি বললেন যে এত বড় ডাক্তার, আপনি তো এবার তার পিছনে ছুটা শুরু করছেন। তার পিছনে ছুটি তো আপনার উপকার তো হওয়ার সম্ভাবনা নাই, বরং আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এলেম নেওয়ার আগে আলেম চিনতে হবে। আলেম 3 প্রকার, সংক্ষেপে মনে রাখবেন। আলেম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আলেমুল মিল্লাহ, 2 নম্বর আলেমুল উম্মাহ, 3 নম্বর আলেমুদ দাওলাহ। এটা শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করে তিনি বলছেন যুগে যুগে 3 রকমের আলেম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হলো আলেমুল মিল্লাহ, এরা হলো মিল্লাতের আলেম। মিল্লাতের আলেম কারা? এরা সবসময় মিল্লাত কেন্দ্রিক চিন্তা করে, মিল্লাত কেন্দ্রিক গবেষণা করে। মানে মিল্লাতকে কিভাবে শিরিক থেকে বাঁচাবে, মিল্লাতকে কিভাবে বেদাত থেকে বাঁচাবে, মিল্লাতকে কিভাবে কুফরি থেকে বাঁচাবে, মিল্লাতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মিল্লাত তাকে পছন্দ করলো কি করলো না, মিল্লাত কি বললো কি বললো না, এই দিকে এই আলেমেরা তাকায় না। তাদের সার্বক্ষণিক চিন্তা, ফিকির, গবেষণা মিল্লাতকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কিন্তু এসব আলেমকে মিল্লাত পছন্দ করবে না। এটা যুগে যুগে করে নাই, এখনো করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। কারণ এরা তো মিল্লাতকে আপনার জাহান্নামের ভয় দেখায়, তারপরে মিল্লাতকে বলে যে পড়ালেখা শিখা লাগবো, এলেম শিখা লাগবো। এরা তো বলে না যে খালি আমার কাছে আসতে তোমার জান্নাত দিয়ে দিব, এটা বলে না। বা তুমি যত করছো অসুবিধা নাই, আমার দরবারে এসে কয়েক কোটি টাকা দিয়ে দাও, তুমি জান্নাত কিনে ফেলো, এরকম লোভ তো এরা দেখাইতে পারে না। তারপরে জনগণকে সহজে জান্নাত বিক্রি করতে পারে না। এসব কারণে এসব ওলামাদেরকে, এবং জনগণ যে কাজ করে তারা তো এই কাজের বিরোধী। জনগণ শিরিক করে, তারা এটার বিরোধিতা করে। জনগণ বিদআত করে, তারা এটার বিরোধিতা করে। তো জনগণ কেন পছন্দ করবে তাকে? এই সমস্ত ওলামায়ে কেরাম যত এলমের অধিকারী হোক, কিয়ামত পর্যন্ত এরা জনপ্রিয় হবে না। কারণ জনগণ তাকে প্রিয় মনে করবে না, কারণ জনগণের কাজের বিরোধিতা করবে, আর জনগণ বুঝি তাকে প্রিয় মনে করবে। এই সমস্ত ওলামায়ে কেরাম হলেন ওলামাউল মিল্লাহ। এরাই হলো অরিজিনাল আলেম, সঠিক আলেম। আরেক ধরনের আলেম থাকবে, এদের সংখ্যা সবচেয়ে বেশি। এরা হলো ওলামাউল উম্মাহ। এরা হলো উম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নিবে। উম্মাহ কি চায়, বাজারের কি ডিমান্ড, বাজারের কি চাহিদা, সেই আলোকে এই আলেম নিজের এলেমটাকে সাজাই নিবে। যেমন উম্মাহ চায়, গান গাইলে উম্মাহ খুব পছন্দ করে, উনি আবার সুন্দর সুন্দর গান শিখে নিবে যাতে ওয়াজের মঞ্চে গিয়ে গান গাওয়া যায়। কারণ জনগণ তো এটা পছন্দ করে। জনগণকে কিছু গল্প গুজব, কিচ্ছা কাহিনী শোনাইতে হবে, বাস উনি আবার এরকম কিছু গল্প গুজব আয়ত্ত করে নেন। জনগণকে কিছু অভিনয় করে দেখাইতে হবে, কেমনে সিগারেট খেতে হয়, কেমনে
কি করতে হয়, এগুলা অভিনয় করে মঞ্চে দেখাতে হবে, এটা জনগণ খুব পছন্দ করবে। যুবকদেরকে, ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করতে হবে, অর্থাৎ উম্মার চাহিদার আলোকে। যেমন ব্যবসায়ীরা তার একটা পণ্য বাজারে ছাড়ার পরে এটার উপরে জরিপ করে যে পণ্যটা বাজারে কিরকম চলতেছে, জনগণ কিরকম চায়, কয়দিন পরে এটাকে আবার সংস্কার করে করে আবার নতুন করে পণ্যটা আধুনিকায়ন করে জনগণের চাহিদার আলোকে। এই সমস্ত আলেম যারা ওলামা উল উম্মাহ, এরা নিজেদেরকে ওই উম্মার চাহিদার আলোকে নিজেকে তৈরি করে নেয়, এবং এরা হয় সব সময় উম্মার সবচাইতে প্রিয় আলেম। এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাহফিলে মানুষ হয়তো কম, কিন্তু তার যুগে এরকম কুসাস, গল্পকার, মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনাকারী এরকম অনেক বক্তা ছিল। এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ হইতো। এটা আহমদ বিন হাম্বলের মঞ্চে মানুষও হইতো না। আহমদ বিন হাম্বলের কেউ চিনতও না। আহমদ বিন হাম্বলের জীবনের মধ্যে আপনার সিয়ারু আলামের নুবালার মধ্যে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে আহমদ বিন হাম্বলকে মানুষ চিনতও না, অথচ আহমদ বিন হাম্বলের মতো আলেম তৎকালীন পৃথিবীতে ছিল না। আহমদ বিন হাম্বলের কাছে এক লোক রাত্রে, এক মুসাফির রাত্রি যাপনও করছে, রাত্রি যাপন করিও আহমদ বিন হাম্বলের চিনে নাই। সকালবেলা চলে যাইব, জিজ্ঞেস করতেছে তোমার জীবনের কি কি ইচ্ছা আছে, আমাকে একটু বলো দেখি। তো বলছে আমার জীবনের দুইটা ইচ্ছা, তো তোর মধ্যে একটা হলো আল্লাহ জনমৃত্যুর আগে আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করায়। ইমাম আহমদ বিন হাম্বলকে বলতেছে যে ওনার নাম শুনছি আহমদ বিন হাম্বল, কিন্তু কোনোদিন সরাসরি কি দেখি নাই, তা আমার জন্য একটু দোয়া করে দিবেন যাতে মৃত্যুর আগে আমি একটু আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে পারি। তা আহমদ বিন হাম্বল বলে যাচ্ছে ঠিক আছে, আমি দোয়া করে দিতেছি, আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলবেন। পরে পরিচয় দিয়েছেন যে আমি তো আহমদ বিন হাম্বল। তাহলে দেখেন আহমদ বিন হাম্বলের বাড়িতে রাত্রি যাপন করছে, খাইছে, ঘুমাইছে, তাও আহমদ বিন হাম্বল চিনে নাই। তাহলে আবার বুঝেন ওই যুগে উনি এরকম জনপ্রিয় ছিলেন না, জনগণের প্রিয় ছিলেন না, কারণ জনগণের আলোকে তিনি নিজেকে সাজাইতে পারেন নাই। জনগণ বলতেছে আল কোরআন মাখলুক, উনি কো আল কোরআন গায়রে মাখলুক, পুরা জনতার বিরুদ্ধে। ওই যুগের আলেম ছিল মুতাজিলারা, তারা সবাই বলতেছে আল কোরআন মাখলুক মাখলুক মাখলুক, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একা বলতেছেন আল কোরআন গায়রে মাখলুক। তো ওই যুগের বড় ফিতনাবাজ ইমাম আহমদ বিন হাম্বল, নাউজুবিল্লাহ, তাদের দৃষ্টিতে। কারণ সমস্ত ওলামারা বলে আল কোরআন মাখলুক, উনি কয় আল কোরআন গায়রে মাখলুক, তাহলে তাদের দৃষ্টিতে উনি ফিতনাবাজ না? উনি যদি সেদিন এই সুন্নতের ঝান্ডা না ধরতেন, আমরাও আজকে সহিহ আকীদা পাইতাম না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যদি না ধরতেন। আমি যে কথাটা বলছিলাম, তা এক ধরনের আলেম আছে ওলামা উল উম্মাহ, আরেক ধরনের আলেম হলো ওলামা উদ দাওলাহ। এরা হলো রাষ্ট্রীয় আলেম। এরা সবসময় দরবারের আশেপাশে ঘোরাফেরা করে, রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে, বিভিন্ন পদে বসার চেষ্টা করে। এই ওলামাদের নাম হলো ওলামা উদ দাওলাহ। তাহলে তিন শ্রেণীর আলেম। তা আমি যে কথাটা বলতেছিলাম, এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এরা ছিলেন ওলামা উল মিল্লাহ। এই জন্য মিল্লাতের চিন্তা করে বইটা রচনা করছেন যে মুসলিম মিল্লাতের কতটুকু জ্ঞান অর্জন ফরজে আইন। এই বইয়ের ভিতরে যা আছে মোটামুটি এই জ্ঞানটা একজন মুসলিম শিখলে তার ফরজে আইন আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা ফরজে আইন শিখার মতো জ্ঞান। মানে এটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শিখে ফেলতে পারেন, বুঝবেন যে আপনার উপরে আল্লাহ পাক যে জ্ঞান শিখে ফরজ করছেন, সে ফরজিয়তের জ্ঞান মোটামুটি ফরজে আইনের জ্ঞান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য এই বইটা সবাই পড়াশোনা করবেন, সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা অল্প সময় একটু এই কিতাবটা থেকে দার্স দিব। আজকে দার্স হলো আদ-দারসুস সানি, দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় দার্স থেকে, আরকানুল ইসলাম। দ্বিতীয় দার্সের আলোচনা আরকানুল ইসলাম, মানে ইসলামের কি রোকন সমূহ, আরকান। এটাও আপনাদের জানা জিনিস, কিন্তু জানা জিনিসই বারবার আলোচনা করতে হবে, কারণ এই জিনিসগুলো জানা, কিন্তু জিনিসগুলো আমাদের ভিতরে ঠিক মতো থাকে না। আমরা এগুলো থেকে অনেক দূরে সরে গেছি, যে এই জন্য এগুলোর আলোচনাও কমে গেছে। এগুলো কিন্তু আলোচনা হয় না। আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এগুলার আলোচনা তেমন একটা
হয় না। শাইখ রাহমাহুল্লাহ তিনি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছেন আরকানুল ইসলাম। প্রথমে তার বাক্যটা আলোচনা করব, এরপর আমরা ব্যাখ্যার দিকে যাব। প্রথম তিনি বলছেন আদ-দারসুস সানি আরকানুল ইসলাম, দ্বিতীয় অধ্যায়টা হলো ইসলামের আরকান। বায়ানু আরকানুল ইসলাম আল খামসাহ, ইসলামের আরকান হলো 5টা, এটার বর্ণনা। ওয়া আউয়ালুহা ওয়া আ'জামুহা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বলেন এই 5টার মধ্যে আউয়ালুহা মানে প্রথমটা, ওয়া আ'জামুহা খালি প্রথম না, আ'জামুহা সবচেয়ে মহান বড় যেটা, সেটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিশারহে মাআনিহা। বলছে খালি এটা সাক্ষ্য দিলে হবে না, এটাকে বিশারহে মাআনিহা, এই সাক্ষ্যটাকে তার অর্থ সহ ব্যাখ্যা সহ সাক্ষী দেওয়া। মা বয়ান শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সমূহ সহকারে। ওয়া মানাহা লা ইলাহা নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রোকন, একটা রোকন লা ইলাহা আর একটা রোকন ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নফি, জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত মাখলুকের গায়রুল্লাহর ইবাদত করা হয় এই সবগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে না করে দিতে হবে, নফি করে দিতে হবে। আর ইল্লাল্লাহর মাধ্যমে মুসবেতান সাবেত করে দিতে হবে, দৃঢ় করে দিতে হবে আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে শিরিক মুক্তভাবে তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদতকে হাঁ করে নিতে হবে। একটা হাঁ করতে হবে আর একটা না করে দিতে হবে, এই 2টা একত্রিত করলে তখন হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন আদায় হবে। এটা হলো শাইখের সংক্ষিপ্ত কথা। এবার আমরা ব্যাখ্যায় আসি। ইসলামের কিছু গুরুত্বপূর্ণ রোকন আছে, আরকান আছে, লা ইয়াকুমু ইল্লা আলাইহা, এই রোকন ছাড়া ইসলাম দাঁড়াইতে পারে না। রোকন মানে খুঁটি, ফিলার। হুয়াল জানিবুশ শাইয়িল আকওয়া আল্লাযী লা ইয়াকুমু শাইয়্যু ইল্লা আলাইহি, রোকন বলা হয় ওই খুঁটিগুলাকে যেই খুঁটিগুলা ছাড়া কোনো একটি জিনিস দাঁড়াই থাকতে পারে না। যেমন মানুষের পা 2টা না থাকলে তাহলে মানুষ দাঁড়াই থাকতে পারবে না। আবার ধরেন একটা বিল্ডিং এ ফিলার অনেকগুলা থাকে কিন্তু সবগুলা রোকন না, ন্যূনতম কয়েকটা পিলার আছে যে এই পিলারগুলো না থাকলে বিল্ডিংটা দাঁড়াইতেই পারবে না, থাকবেই না। এই পিলারগুলোকে বলা হয় রোকন, এগুলোকে বলা হয় আরকান। আচ্ছা, এই আরকান কিসের আরকান আলোচনা করব আমরা? ইসলামের আরকান। তাহলে বোঝা গেল ইসলামের এমন কিছু পিলার, যেই পিলার নাই ইসলাম নাই, এই রোকন নাই ইসলাম নাই। কারণ রোকন এগুলো একটা ভাঙে গেলে, একটা না থাকলে ওই ইসলামের ঘরটা আর দাঁড়াই থাকতে পারবে না। ইসলাম কাকে বলে? হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিতাওহীদ। দেখেন ইসলামের একেবারে ছোট্ট সংজ্ঞা, এর থেকে ছোট সংজ্ঞা আর কেউ দেয় না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর বৈশিষ্ট্য হলো ওনার থেকে ছোট সংজ্ঞা আর সহজে কেউ দিতে পারে না। আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদেরকে একটা জিনিস বারবার শেখানো হতো শিক্ষকেরা, যে এই ধরুন পুরো একটা বই 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এটা লেখা বিশাল যোগ্যতার ব্যাপার, কিন্তু এই বইয়ে যদি 10টা লিখতে কন ওইটা সহজ। 1 পৃষ্ঠারে ব্যাখ্যা করে 20 পৃষ্ঠা বানানো এটা সহজ, 20 পৃষ্ঠাকে 1 পৃষ্ঠা লিখবেন এটা কঠিন কাজ। তো এটা সবাই পারে না। এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি ছোট্ট একটা কথার মধ্যে পুরা বিষয়টা সংজ্ঞা দিয়ে দেন। যেমন ওনাকে জিজ্ঞাসা করলে শিরিক কাকে বলে, তো উনি ছোট্ট বাক্যের মধ্যে দাওয়াতু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে দাওয়াতু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, 3টা কথা শিখলে শিরিক হয়ে যাবে, মানে শিরিক জানা হয়ে যাবে। দাওয়াতু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ মানে ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহর সাথে ডাকা, এটাই শিরক। ছোট্ট কথায়
তো ইসলামের সংজ্ঞা দিয়েছেন উনি ইসতিসলামু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিতাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাই ইসলাম। এত ছোট্ট সংজ্ঞা কিন্তু আর কেউ দিতে পারে না। হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিতাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে নেওয়া, এটার নাম তাওহীদ। ফামান আবা আন ইয়াস্তাসলিমা লিল্লাহি আযজা ওয়া জাল ফাহুয়া মুস্তাকবির, কেউ যদি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে অস্বীকার করে, এই লোকের নাম হলো মুস্তাকবির, মানে অহংকার। অহংকার মানে কাফের। কেউ যদি বলে যে না আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করব না, তাহলে সে কাফের। ইসলাম মানে আল্লাহর সামনে নিজেকে তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ করা, আর এই আত্মসমর্পণ করে নাই সে মুস্তাকবির। ওয়ামান ইসতাসলামা লিল্লাহি আযজা ওয়া জাল ওয়া লিগাইরিহি ফাহুয়া মুশরিক, কেউ যদি আবার আল্লাহর সামনেও আত্মসমর্পণ করে, গায়রুল্লাহর সামনেও আত্মসমর্পণ করে, তাহলে এই লোকটা হবে কি? মুশরিক। তাহলে বোঝা গেল যে ইসলাম হলো ইসতিসলাম, এর বিপরীত আরো দুটা জিনিস আছে। ইসলামের বিপরীতে আরো দুটা জিনিস আছে, একটা ইস্তেকবার, একটা শিরক। ইস্তেকবার হলো আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ না করা, এটা কুফরি। আরেকটা হলো আল্লাহর সামনেও করবে, গায়রুল্লাহর সামনেও করবে। সুদের সাথেও আছে, গায়রে সুদের সাথেও আছে, আবার সহি আকীদার সাথেও আছে, গায়রে সহি আকীদার সাথেও আছে। ওয়াজ মাহফিলেও আছে, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান হইলে সেখানেও আছে। দুই জায়গায় আছে, সব জায়গায় আছে। এইরকম মানুষও পৃথিবীতে আছে যে সব জায়গায় থাকতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবার সাথে থাকাটা জরুরি। এইভাবে একদিকে যাওয়া যাবে না। আর যাদের বিশেষ করে জনসমর্থন দরকার, তারা তো একদিকে গেলে সর্বনাশ। এই জন্য মানে ইসলাম হলো ইসতিসলামু লিল্লাহি বিতাওহীদ, আর পুরাপুরি ইস্তেকবার, ইসতিসলামের বিপরীত হলো ইস্তেকবার। যেমন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন উসজুদু লি আদম, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম। ইবলিস কি করছে? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করছে, ওয়াস্তাকবারা। এই ওয়াস্তাকবারাটা হলো ইসতিসলামের বিপরীত, মানে আত্মসমর্পণ না করা। সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, তারা ঈমানদার নয় যতক্ষণ আপনার কোন সিদ্ধান্তের সামনে তারা নিজেকে আত্মসমর্পণ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ইসলাম কাকে বলে, এটাও বুঝলাম। আরকান কাকে বলে, রোকন কাকে বলে, এটাও বুঝছি তো নাকি? আচ্ছা, এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি রোকন সম্পর্কে অনেকগুলো হাদিসে বর্ণনা করেছেন। একটা হাদিস এসেছে সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলামা বুনিয়া আলা খামস, 5টি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরটা হলো আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দিতে হবে। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সিয়ামে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘরের হজ করা। এই 5টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুনিয়াল ইসলাম বলছেন। আরেকটা হাদিসও এসেছে ঠিক একই রকম। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যুক্ত করেছেন। আচ্ছা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহকে আযমুল কালেমাত বলছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দোয়াকে সর্বোত্তম দোয়া বলছেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা
আরাফার ময়দানে যে দোয়াটা করছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই তাওহীদের বাক্যটা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দোয়া বলছেন। তাওহীদের জিকিরকে আফদালুজ জিকির বলছেন, মানে এর থেকে বড় জিকির আর নাই। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় জিকির আর না, এটা আফদালুজ জিকির। আবার এর থেকে তাওহীদের চেয়ে বড় দোয়াও নাই, এটাকে বলছেন খায়রুদ দোয়া। তাওহীদের ঘোষণা। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে কিসের জন্য পাঠাইছেন? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার আগে যত রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি সকল রাসূলের কাছে এটাই ওহী করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ফা'বুদুন, এটাই তোমরা দাওয়াত দাও যে তোমরা একমাত্র আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এই তাওহীদের দাওয়াত সমস্ত নবীরাই একই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের দাওয়াত এক, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম এই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, হুদ আলাইহিস সালাম এই কথা বলছেন, সালেহ আলাইহিস সালাম এই কথা বলছেন, শুআয়ব আলাইহিস সালাম এই কথা বলছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল এটাই। আচ্ছা, এবার আসি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি রোকন আছে। একটা রোকন নফি আর একটা রোকন ইসবাত। নফি মানে না, ইসবাত মানে হ্যাঁ। তা না যোগ হ্যাঁ সমান সমান কি? সমান সমান তাওহীদ, সমান সমান একত্ববাদ। না যোগ হ্যাঁ সমান সমান একত্ববাদ। নফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ। মানে একটা যদি যোগ না হয় তাহলে তাওহীদ হবে না। শুধু ইসবাত যোগ ইসবাত, হ্যাঁ যোগ হ্যাঁ, তাওহীদ হবে না। না যোগ না, তাওহীদ হবে না। এই জন্য কোন শায়েখ বা যত বড় আলেম হোক তার সবকিছুতে হ্যাঁ বলা যাবে না, আবার তার সবকিছুতে নাও বলা। কিন্তু আমাদের দেশের সিস্টেম হয়েছে ঠিক কিনা, সবাইকে ঠিক, যা বলে সব ঠিক। এই ঠিক বলাটা তাওহীদ পরিপন্থী কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন, মহিলা উঠে বলছে যে ঠিক নেই। কি বলছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর বেশি ধরে কেন, এটার উপরে গরম খুতবা দিবেন যে মোহর কমাইতে হবে। তো সবাই কি কইছে ঠিক, এক মহিলা উঠে কয় না ঠিক নাই। মহিলা কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে। আল্লাহ পাক বলছেন ওয়াইনা আতাইতুম ইহদাহুন্না কানতারান ফালা তাখুযুহুন্না, যে যদি তোমরা নারীদেরকে রাশি রাশি সম্পদ দিয়ে দাও স্ত্রীদেরকে সেটা গ্রহণ করিও না, ফেরত নিও না। তা আল্লাহ তো রাশি রাশি কান্তার বলছেন, তুমি বলতেছো মোহর বেশি দেওয়া যাবে না। আল্লাহ বলছে কান্তার, রাশি রাশি সম্পদ যদি স্ত্রীকে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের সর্বনিম্ন নির্ধারণ করছেন কিন্তু সর্বোচ্চ বলেন নাই। 10 দিরহামের কমে মোহর হবে না বলছেন, কিন্তু সর্বোচ্চ কত হবে এটা তো বলেন নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপত্তি নেই, রাসূলের আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি কেন? এজন্য আপনার কথা ঠিক নেই। তাহলে সব কথায় সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথায় হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো কথায় যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম হ্যাঁ বলেন নাই, নাও বলছেন। কিন্তু আমাদের এই না বলার অভ্যাস নাই, এজন্য আমরা তাওহীদ থেকে দূরে সরে গেছি। দেখা যায় শিরকি শিরকি কথা বলতেছে বক্তা, জনগণ করতেছে হ্যাঁ ঠিক, এরকম বলতেছে না। একজন বলতেছে আমি মা ফাতেমার স্বামী, মুরিদেরা কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো আমাদের পীর সাহেব সেই মা ফাতেমার পর্যন্ত বিয়ে করে ফেলছে। মা বিয়ে করছে, এর তো জুতা ফিটা করা দরকার। মা বিয়ে করছে আর বলতেছে মা ফাতেমা, আবার কয় কি আমি মা ফাতেমার স্বামী। অর্থাৎ এই যে হ্যাঁ বলা, হ্যাঁ সব ঠিক, আর এই ঠিক কিনা জিজ্ঞাসা করাটাও গুনাহের কাজ। আল্লাহর কথা কোরআনের আয়াত বলে, হাদিস বলে যদি বলি যে ঠিক কিনা, কুফরি। আল্লাহর কথা আবার জনগণকে দিয়ে যাচাই করাইতে হবে কেন? আল্লাহর কথা যে ঠিক
এই ব্যাপারে বিন্দু মাত্র জাররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। তো যদি আমি কোরআনের আয়াতে বলি তো জনগণ ঠিক আর বেঠিক বলার অধিকার পাইলো কোথায়? আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলি তো জনগণ ঠিক বেঠিক বলার অধিকার পাইছে কোথায়? কারণ এটাতে ঠিক বেঠিক করলে তো ঈমানে চলে যাবে। আর ঠিক জনগণকে দিয়ে যাচাই করতে হবে কেন? তাহলে আমার সন্দেহ আছে, জনগণ যদি বেশিরভাগ হাদিস এটা ঠিক কয় ঠিক আছে, জনগণ বেঠিক কইলে ঠিক নাই, এই জন্য জনগণ দিয়ে যাচাই করতেছে, এগুলো কুফরি কথা। তা আমরা যেটা বলতেছিলাম, না যোগ হা সমান সমান তাওহীদ, না যোগ না কুফরি, হা যোগ হা শিরক। এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। তাহলে আরেকটা উদাহরণ দিই, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে তোমরা যদি শুধু পজিটিভ বাক্য বলো তো জীবনেও তোমরা তাওহীদ হবে না। যেমন তোমরা বললা যে ইন্না জায়েদান কায়েমুন, বা বললে সংক্ষেপে যে খালেদুন কায়েমুন, খালেদ দণ্ডায়মান। একটা বাক্য বললাম আপনাদের সামনে যে খালেদুন কায়েমুন, মানে খালেদ দণ্ডায়মান, দাঁড়াই আছে। এখন এই যে খালেদ দণ্ডায়মান বাক্যটা বলছি, এটা পজিটিভ বাক্য, হা বোধক। এখন এখানে আমরা এই বাক্যটার মাধ্যমে পাইলাম খালেদ কোন অবস্থা আছে? দাঁড়ানো অবস্থা আছে। আচ্ছা, খালেদের দাঁড়ানোটা মোটামুটি নিশ্চিত, কিন্তু এখন কথা হলো খালেদ ছাড়া তো আরো আছে এখানে, তারা কি অবস্থা আছে? তারা কি দাঁড়াই আছে না বসে আছে? বলেন তো দেখি আপনারা। বাকি যারা আছে তারা কি দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? বসে রয়েছে কেমনে বুঝলেন? দাঁড়াইও তো থাকতে পারে। খালেদ দাঁড়াইছে, তো বাকিরা বসে রয়েছে কেমনে বুঝছেন? বাকিরা দাঁড়াইও থাকতে পারে, কি বলেন? এখন যদি আমি বলি লা কায়েমা ইল্লা খালিদুন, এটার না যোগ হা যোগ করে নিলাম। লা কায়েমা কেউ দাঁড়ানো নাই, ইল্লা খালিদুন শুধু দাঁড়ানো আছে কে? খালেদ। এবার কিন্তু খালেদ ছাড়া আর কেউ দাঁড়ানো নাই, এটা নিশ্চিত হয়ে গেছে, একমাত্র খালেদ দাঁড়ানো আছে। এজন্য শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কোন কিছুকে নিশ্চিত করতে হলে, তাওহীদ কায়েম করতে হলে না যোগ হা করতে হবে, না হয় এটা তাওহীদ হবে না। শুধু হা হা বললেও তাওহীদ হবে না, না বললেও তাওহীদ হবে না। এই জন্য না হার হা, এই জন্য সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমাটা ঠিক করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না নফি, তারপরে ইসবাত। না করছেন কি? তাগুতকে না করে দিছেন। আর হা করছেন কি? একমাত্র আল্লাহর ইবাদত। যেমন কোরআনে কারিমে এরকম অনেকগুলা উদাহরণ আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি। রাসূলেরা গিয়ে দুইটা দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো একমাত্র, আর কি করো? তাগুত ছাড়ো। তাহলে একটা করার দাওয়াত দিছেন, আর একটা ছাড়ার দাওয়াত দিছেন। শুধু করার দাওয়াত দেন নাই, শুধু ছাড়ার দাওয়াত দেন নাই। করতে বলছেন একমাত্র আল্লাহর গোলামি, ছাড়তে বলছেন তাগুতের গোলামি। তাহলে কেউ যদি আল্লাহর গোলামিও করে, তাগুতের গোলামিও করে, তাওহীদ হবে না, শিরক হবে। আল্লাহর গোলামিও করে, আবার তাগুতের গোলামি। আর একজন কয় যে না, আমি আল্লাহরও করি না, তাগুতেরও করি না, তাহলে এটা নাস্তিকতা, কুফরি। তাহলে সমস্ত নবীরা যে দাওয়াতটা দিয়েছেন, এটার মধ্যে নাও ছিল, হাও ছিল। এভাবে দাওয়াত দিয়েছেন যে আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আচ্ছা, সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফাসামা লাহা। আল্লাহ পাক বলেন, যারা ফামান ইয়াকফুর বিত তাগুত, তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে আগে তাগুতের প্রতি কুফরি করতে হবে, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে না করে দিতে হবে, যে আজকে থেকে তোমাদের সাথে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কেটে দিলাম, লাইন কেটে দেওয়া হয়েছে, সব লাইন তাগুতের সাথে কি একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলো। আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা,
এই উরওয়াতুল বুসকা মানে কালেমাতুত তাওহীদ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর আরো 10-12টা নাম আছে কোরআনে কারিমে। তার মধ্যে একটা নাম হলো আল উরওয়াতুল বুসকা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর নাম। তা আল্লাহ পাক বলেন, এই যখনই সে তাগুত অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, তখনই সে লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে দিল এবং এমন ধরা ধরল লান ফিসাম লাহা, এটাকে দুনিয়ার কোনো শক্তি নাই যে এটা ছিঁড়ে দিবে, এটাকে কেটে দিবে, বিচ্ছিন্ন করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার নাম তাওহীদ। তাহলে তাওহীদ হইতে হইলে কুফর বিত তাগুত ওয়া ঈমানুন বিল্লাহ, দুটা মিলে তাওহীদ, দুটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হয়েছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে তাগুতও আছে আল্লাহ আছে, দুটা একসাথে চলতেছে সুন্দরভাবে। আমাদের কথা বার্তা, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, সর্বক্ষেত্রে দুইটাকে নিয়ে আমরা সমভাবে চলতেছি। আল্লাহর উপরও ঈমান আছে, তাগুতের উপরও ঈমান আছে। আল্লাহর ইবাদত করি, তাগুতের ইবাদত করি। আল্লাহর হুকুম যেমনে মানি, তাগুতের হুকুম একইভাবে মানি। অর্থাৎ আমরা মূলত তাওহীদ হারাই ফেলছি, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা কলব পরিষ্কার করতেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের এখনো ঈমানে আসে না। এখনো যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিবে, এখানে সুন্দর একটা কথা আছে, একটু পরে আসবে, যে ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, বড় একজন আমাদের সালাফ, ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তার সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো আমার জান্নাতের চাবি হয়ে গেছে, আবার খালি খুলে ঢুকে যাওয়া। তিনি বললেন, বালা ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন, দুনিয়াতে এমন কি কোনো চাবি আছে যে চাবির দাঁত নাই? চাবি কি খালি কইলে হয়? চাবির দাঁত থাকতে হয় না? দাঁতটাই তো মেন চাবি, খালি জিনিস একটা হইলে তো চাবি হবে না, চাবির দাঁতটাই তো মূলত চাবি। দাঁত ছাড়া কি চাবি হয় নাকি? তালা খোলে নাকি? ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, তুমি যদি এমন চাবি নিয়ে আসো জান্নাতের জন্য যে চাবিতে দাঁত নাই, ওই চাবি দিয়ে তুমি জান্নাতের তালা খুলতে পারবে না। এমন চাবি আনতে হবে যে চাবির মধ্যে কি আছে? দাঁত আছে। ওই দাঁতগুলাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর আহকাম, এগুলো হলো দাঁত, ওই চাবির দাঁত। ওই চাবির দাঁত এগুলো না থাকলে এটা, এই চাবি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহর রোকন আমরা জেনে নিলাম। এখানে মক্কার মুশরিক যারা ছিল, এই মক্কার মুশরিকেরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটার কারণে তারা অস্বীকার করছে, কালেমাটা অস্বীকার করছে। মুশরিকেরা অস্বীকার করছে না? এই অস্বীকারটা কি বুঝে শুনে করছে নাকি না বুঝে করছে? বুঝে শুনে করছে। তারা খুব ভালো করে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, তারা এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেই নেই। মুশরিকেরা কিন্তু বুঝছে ভালো করে, বোঝার পরে বিরোধিতা করছে। কিন্তু আমরা যারা এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার, তারা এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেই পারি নাই। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা সাফফাতের 35-36 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইস্তাকবিরুন, তখন তারা অহংকার প্রদর্শন করে, ইস্তিকবার করে। ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, তারা বলে আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের এত মাবুদকে আমরা পরিত্যাগ করব? তাহলে তারা বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের এই মাবুদ ছাড়ে দিতে হবে। এটা মুশরিকরা কিন্তু ভালো করে বুঝছে। কিন্তু আমরা যারা ঈমান আনছি, ওই বাতিল মাবুদ ছাড়তে পারি নাই, বাতিল মাবুদ সহকারে ঈমান আনছি। কিন্তু মুশরিকরা বুঝে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর তাগুতের সাথে, বাতিল মাবুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য তারা বলছে সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব, কি আশ্চর্যজনক কথা যে তুমি আমাদেরকে বলতেছ যে সমস্ত মাবুদ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ নির্ধারণ করা,
এটার চেয়ে আজব কথা, আশ্চর্যজনক কথা তো আর দুনিয়াতে নাই। মানে তাদের কাছে সবচাইতে আশ্চর্যজনক মনে হয়েছে যে সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ নির্ধারণ করতে হবে। এটা তো শাইয়ুন উজাব, মহা আশ্চর্যজনক কথা। কিন্তু আমাদের যে ঈমান, ওই মুশরিকদের এই ঈমানের চেয়ে আরো গুরুতর অবস্থা। তারা কিন্তু বুঝছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের এত মাবুদ রাখা যাবে না। কিন্তু আমরা বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ চলবো, সব মাবুদও চলবে একসাথে। এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে শেষ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে মর্মার্থ, লা ইলাহা ইল্লাল্লাহর যে চাবির দাঁত, সেগুলো বুঝার কোনো খবর, জ্ঞান অর্জন নাই। এই জন্য আল্লাহ পাক সকল মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তুমি কি পাস করছো, কি পাস করো নাই, কি নাম স্বাক্ষর করতে পারো নাকি পারো না, এটা জরুরি বিষয় না। আল্লাহ পাক কিয়ামতের দিন কাউকে জিজ্ঞাসা করবে না, এই তোমার কি সার্টিফিকেট আছে দাও দেখি, তোমার যোগ্যতা কি কারো সার্টিফিকেট চাইবে আল্লাহ পাক কিয়ামতের দিন। তুমি কি পাস করছো, দাখিল পাস করছো না আলিম পাস করছো না কামাল করছো না দাওরা করছো না কি করছো, কোনো সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের জবাবদিহি নিবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, এই জ্ঞানটা তুমি শিখছো কিনা। তো মূলত দেখা যায় আমাদের অনেক সার্টিফিকেটওয়ালা মানুষেরও লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই। এজন্য প্রথম কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন শিখতে হবে। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন। তাহলে রোকন আমরা পাইছি কয়টা? দুইটা। একটা হলো নফি আর একটা হলো ইসবাত। তাহলে নফি করতে হবে, কিছু জিনিসকে আমাদের সাথে পুরা জিন্দেগির জন্য সম্পর্ক বিচ্ছেদ করে দিতে হবে। সেই জিনিসগুলো কি বলতে পারবেন? কি কি জিনিস আমরা না করে দিব, একেবারে আমাদের সাথে কোনো সম্পর্কই থাকবে না, এরকম জিনিস কি কি? এরকম জিনিস হলো আলিহাতাম মিন দুনিল্লাহ। আলিহাতাম মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদকে কি করতে হবে? না করে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে। আল্লাহ ছাড়া বাতিল মাবুদ কারা? এবার বলেন দেখি, আল্লাহ ছাড়া বাতিল মাবুদ যে না করবেন, তো বাতিল মাবুদ কারা? এদেরকে চিনা লাগবে না? মাবুদ কারা? যাদের ইবাদত করা হয় তাদেরকে বলা হয় মাবুদ। পৃথিবীর মানুষ যাদের ইবাদত করে, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে, এরা বাতিল মাবুদ। তা আল্লাহ ছাড়া ইবাদত কেমনে করে? সেজদা করা ইবাদত, এদেরকেও সেজদা করা হয়, তাহলে এরা বাতিল মাবুদ। মান্নত করা ইবাদত, এদের নামে মান্নত করা হয়। আল্লাহ ছাড়া এদের নামে জবাই করা হয়, মান্নত করা হয়, এদের কাছে দোয়া করা হয়। মানে আল্লাহর ইবাদত গুলো এদের কাছে করা হয়। আল্লাহর হুকুম যেভাবে মানি, এদের হুকুমও সেভাবে মানি। মানে আল্লাহর হুকুম মানা যেরকম বান্দার উপরে বাধ্যতামূলক, যে আল্লাহর বিধিবিধানের বিপরীত আনুগত্যটাও একই রকম হয়। তাহলে এই যে যারা যারা এই ইবাদত গুলোর মালিক হয়ে বসে আছে, এই ইবাদত গুলোর দিকে মানুষদেরকে ডাকতেছে, এরা হলো আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া বাতিল মাবুদ, এদেরকে না করতে হবে। আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ যারা জমিনে সেজে বসে আছে, আল্লাহ যেমন আদেশ করেন এরাও তেমন মানুষকে আদেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে ইবাদতের আহ্বান জানান, এরাও তাদেরকে ইবাদতের আহ্বান জানায়। এদেরকে বলা আন্দাদাম মিন দুনিল্লাহ। এই আন্দাদাম মিন দুনিল্লাহ কি করতে হবে? না করে দিতে হবে। তাগুতকে না করে দিতে হবে, তাগুতকে নফি করে দিতে হবে, না করে দিতে হবে। তাহলে এই জাতীয় জিনিসগুলোকে না করলে আমার আপনার মধ্যে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে নাই। আবার কিছু জিনিসকে করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব বানায় নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ বানায় নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র নিঃশর্ত আনুগত্যের মালিক বানায় নিতে হবে। অন্য সবার আনুগত্যের ক্ষেত্রে শর্ত লাগবে, ওইটা হলো আত-তাআতুল মুতলাকা, বাকিগুলো আত-তাআতুল মুকাইয়াদা। আল্লাহটা হলো তাআতুল মুতলাকা, মানে আল্লাহ এবং রাসূল নির্দেশ দিলে কোন প্রকার শর্তহীন ভাবে মেনে নিতে হবে।
আর বাকি যতজনে নির্দেশ দিবে সেটা শর্তযুক্তভাবে মেনে নিতে হবে। তাহলে এই বিষয়গুলোকে হা না করলে তার ভিতরে তাওহীদ আসবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন যদি না থাকে তাহলে আমার আপনার ভিতরে কি বুঝতে হবে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই, এখনো ঈমানে আসে নাই। এরপরে আমরা ইনশাআল্লাহ আজকে আর আলোচনা করব না। এরপরের আলোচনা হলো শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন গেছে, এবার আসবে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে। এই শর্তগুলো বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কত মানুষ বলছে, বলে জাহান্নামে গেছে, গেছে না? আব্দুল্লাহ বিন উবাইরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বলছে মানে কি? আল্লাহ পাক বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কারা বলতেছে? মুনাফিকরা। আল্লাহ পাক জবাব দিয়েছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না, কি কালেমা সাক্ষ্য দিছে না? মুনাফিকরা দিয়ে কোথায় গেছে? তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে জান্নাতে চলে যাব এটা ঠিক না, যদি লা ইলাহা ইল্লাল্লাহর রোকন আর শর্ত মেনে নেওয়া না হয়। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন না থাকলে, শর্ত না থাকলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর রোকনও জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলা জানতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করার, লা ইলাহা ইল্লাল্লাহকে জানার, বুঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে, প্রশ্ন নাই? হ্যাঁ জি, তা আমরা এমনি মোটামুটি বুঝতে পারছি তো প্রাথমিক এই লা ইলাহা ইল্লাল্লাহর রোকনগুলো আমরা বুঝছি তো সবাই? জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।